মওলার প্রেমে ফানা হইতে হইতে তার কাশফুল কুলুব হয়েছিল, অন্তরটা পরিষ্কার ছিল, কোনো ভাইরাস ছিল না কালবের মধ্যে। ওয়াইসাল কারণী করম দেশের মধ্যে থাইকা তিনি জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীজির দন্ত মোবারক শাহাদাত বরণ করেছে। ওয়াইসাল কারণী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবীর কোন দাঁতটা জানি শহীদ হয়েছে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। তিনি ভাবতে 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 গো সর্বপ্রথম ওয়াইসাল কারণী কয় আমার নবীর কতটুক ব্যথা হয়েছে এটা অনুমান করার জন্য ওয়াইসাল কারণী সর্বপ্রথম উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। রক্ত মুবারক যখন ফিসকি দিয়ে বের হয়ে গেছে, ওয়াইসাল কারণী বলতেছেন না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে, না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে। ওয়াইসাল কারণী তখন কয় এটা না মনে হয় নিচেরটা, তখন নিচের একটা দাঁত টান দিয়া খুললেন। কয় না মনে হয় এটা না, তখন উপর থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। এই রকম ভাবে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে ওয়াইসাল কারণে নিজের একটা একটা দাঁতে ধরে টানতে 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 নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। এই জন্য কবি বলে পায়া নবী কো এক দাঁত পর উनको 32 ঘরানা খুলোগে খুলোগে ইশকে নবী দিল মে पैदा करो क्या रसूल खुदा को भूलोगे भूलोगे। এ দত্তগ্রামের প্রেমিক বাবাজিরা ও যুবক বন্ধুরা এবার চিন্তা করে দেখেন আমি আপনি নবীর জন্য কি দিলাম। ওয়াইসাল কারণী জাহিরি চোখ দিয়া রাসূল দেখে নাই, তারপর আমার নবীর দাঁত মোবারকের সংবাদ যখন কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন, একটা দাঁত নয় নিজের 32টা দাঁত মোবারক আমার নবীর প্রেমে কুরবান কইরা দিছে। তাইলে যেই আশিক যেই প্রেমিক আমার নবীর জন্য নিজের 32টা দাঁত কুরবান করতে পারে গো, ওই আশিকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার মূল আলোচনায় যাই। ওয়াইসাল কারণীর জন্য আমার নবী কেমন হাদিয়া পাঠাইলেন। বন্ধুরে মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী যে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, মাজলিসের মধ্যে আমার নবী বৈশা আলোচনা করতেছেন। এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উপস্থিত ছিলেন বেলায়েতের বাদশা শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে আমার মদিনার কামলিওয়ালা নবী নূরানী তালিম যখন প্রদান করতেছেন, ভাষণ যখন দিচ্ছেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন আমার নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝল ঝল করতেছে। যুবক বন্ধুরে আমার নবীর পোশাক মোবারক জুব্বা মোবারক খানা নূরে ঝল ঝল করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি ওমর আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, ওমর কি এমন আরজি তুমি পেশ করবা? হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে জ্বল করতেছে। মায়ার নবী গো আমি গোলাম আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, নবী গো এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলেন না। হযরত ওমর বসে রইলেন। একই প্রশ্ন করার জন্য শেরে খোদা হযরতে মাওলানা আলী দাঁড়ালেন। হযরতে আলী ডাক দিয়া বলতেছেন, নবী গো আমিও জানতে চাই আপনার এই জুব্বা মোবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলেন না। একজন একজন করে অনেকেই প্রশ্ন করলো, দয়াল নবী কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না।
কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা কি কোনো কারণে আপনার অন্তর মোবারকে কষ্ট দিয়েছি? আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবারা, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিয়াদবি মাফ করবেন নবী গো, তাইলে আপনার চোখ দিয়ে পানি মোবারক ঝরতেছে, আমরা তো বিষয়টা বুঝতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর, আমি তোমাদের জন্য রাগান্বিত হয়ে কান্দি না, আমি এই মুহূর্তে কান্না করতেছি আমার একটা পাগলের কথা স্মরণ কইরা। রাসূল বলেন, আমি আমার একটা পাগলার জন্য কান্না করতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান যার জন্য আপনি দুজাহানের বাদশা নবী কান্দেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, উমর, আমার এই পাগলার নাম হচ্ছে ওয়াইস। আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সে করন দেশে, ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম করন, ওই করন দেশে আমার পাগল ওয়াইস বাস করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পাগলকে কখনো দেখি নাই। আমার নবী বললেন, তোমরা দেখবা, যদি কখনো আমার এই পাগল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়। রাসূল বললেন, উমর, আমার ওফাতের পরে তোমরা আমার জুব্বা নিয়ে কেউ টানাটানি করো না। আমি রাসূলের ওফাতের পরে, আমার ওফাতের পরে তোমরা আমার জুব্বা নিয়ে ইয়ামেন দেশে যাইয়া ওই নির্জন এলাকা করন দেশটা খুঁজে বের কইরা আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা, আর পরিশেষে আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার আদেশ পালন করতে না হয় সেখানে গেলাম, একই নামের তো অনেক লোক থাকতে পারে নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কি করে? কথা সত্য না মিথ্যা? দত্তগ্রামে এমন লোক আছে, উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম হয়, পশ্চিম পাড়ায় তো একজন আব্দুল করিম থাকতে পারে, আছে না? একই নামের অনেক লোক থাকতেই পারে, ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কখনো দেখি নাই নবী গো, আমরা তাহলে চিনব কেমনে? এখন আমার রাসূলের সঙ্গে তো ফেস টু ফেস সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, তারা চিনবেন কিভাবে? আপনারা বলুন, আমার নবী চিনাইতেন পারবে কি পারবে না? রাসূল চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা নবীরে আল্লাহ দান করছে কি করছে না? আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওমর, ও আমার আলী, শুনো, আমার পাগল ওয়াইসকে যদি তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় দিবে না, কিন্তু তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। যদি হাতের মুঠটা খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবীর কথার মধ্যে শ্রদ্ধাশীল হয়ে হযরত ওমর যখন পরিচয় শনাক্ত করলেন, যার যার মতো করে সবাই আপন আপন রওজাতে চলে গেলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এখন আপনারা কোন রাসূল মরা না জিন্দা? হ্যাঁ, তাইলে নবীর যে ইন্তেকাল হইল, কেউ যদি কয় রাসূল যদি জিন্দা হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? উত্তরটা দেওয়া লাগবে নি? কোন দেওয়া লাগবে না? এই উত্তরটা দেওয়ার জন্য টাইটেল পাস করতে হবে না, ট্রিপল ডিগ্রি অর্জন করতে হবে না,
শুধুমাত্র একটু বিবেক দিয়া যদি তাকে বলতে পারেন যে ভাইয়া বলুন তো আমার রাসূল শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে? আপনারা বলেন আছে? একমাত্র রাসূলের শিক্ষক হলেন রব্বুল আলামিন। আর রব্বুল আলামিনের একজন ছাত্র, স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল। কেমন শিক্ষকের কেমন ছাত্র দেখেন। রব্বুল আলামিন আল্লাহর লকব, রাহমাতাল লিল আলামিন আমার নবীর লকব। লকব মানে উপাধি। রব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। খুব মনোযোগ। রব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব দুনিয়ার মানুষ ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার প্রশংসা আপনার ইজ্জত তো আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলেন রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। খারাপ লাগতেছে ভাইরা, এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, আমি ওই কথাটা বুঝাতে চাইছি আমার রাসূল তো শিক্ষা নিতে আসেন নাই, বরঞ্চ এই সৃষ্টি জগতের মধ্যে শিক্ষা দিতে আমার মায়ার নবীর আল্লাহ পাঠাইছে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে। এখন প্রশ্ন হলো পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো আমি আপনি যখন মারা যাই, আমি আপনি মারা যাওয়ার পরে ইমাম সাহেবের মাধ্যমে জানাজার নামাজ আদায় কইরা আমাকে আপনাকে কবরে দাফন করানো হয়। ঠিক নেই? মাইকে এলান করানো হয় আগামীকাল এতটার সময় মরহুমের বা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। তারপরে দেখবেন ওসিয়তকারী যদি কেউ থাকে উনি ইমামতি করে, নাইলে মসজিদের ইমাম সাহেব ইমামতি কইরা মৃত ব্যক্তির পুরুষ হোক মহিলা হোক জানাজার নামাজ আদায় কইরা তাকে কবরস্থ করা হয়। ঠিক কিনা কোন? আমার নবী যদি মরা নবী হয়, নবীরও তো জানাজা হওয়া দরকার ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া যদি বলতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছে অমুক সাহেবে, তারে আমি চৌধুরী 10 লক্ষ টাকা নগদ চ্যালেঞ্জ দিয়া গেলাম। বাবাজি চ্যালেঞ্জটা দিছি এই কারণে মৌলবী দেখাইতে পারবে না, আমার 10 লাখ টাকাও দিতে হবে না। ঠিক না বেঠে? কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এর উজ্জ্বল প্রমাণ হলো আল আম্বিয়া ও আহিয়াউন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে। ইউসাল্লু এটা মুজারের সেগা। কিসের সেগা? মাদ্রাসার ছাত্র হলে ভালো করে বুঝবে, ইউসাল্লুন এটা মুজারের সেগা। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে। ইউসাল্লুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে, এবং শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এখন বলুন, নবীরা মরা না জিন্দা? আমার নবী মরা না জিন্দা?
এবার ক্লিয়ার হয়ে গেলাম, আসুন মূল কথায় চলে যাই। মায়ার নবীর বিশালের পরে ইন্তেকাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য হযরতে ওমর এবং হযরতে আলী আমার নবীর সেই পবিত্র জুব্বা মুবারক খানা হাতে নিয়া তারা দুইজন রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি যুবক, রাত গভীর হয়ে গেছে, লম্বা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। হযরতে আলী হযরতে ওমর তারা দুইজন মিলে এই জুব্বা নিয়ে রওনা হইলেন ইয়ামেন দেশের দিকে। যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হয়ে গেলেন, ইয়ামেন দেশে উপস্থিত হইয়া এখন করণ দেশ তো আর খুঁজে পান না। যেমন নবীগঞ্জ একটা উপজেলা, এই উপজেলার ভিতরে এমনও গ্রাম আছে নবীগঞ্জ থানার মানুষই চিনে না। আসেনি বা? মনে করেন হবিগঞ্জ একটা জেলা, এই জেলার অধীনে আমাদের যতটা থানা আছে, এই থানা ভিত্তিক আরো অনেকগুলা গ্রাম আছে, ইউনিয়ন আছে। এমনও মানুষ আছে যে এই ডিস্ট্রিক্টের ভিতরে, যেমন এই দত্তগ্রামের মানুষ হবিগঞ্জের অনেক জায়গার নাম চিনেন না। হবিগঞ্জ বাদ দেন, নবীগঞ্জ উপজেলার ভিতরেই আপনাদের অনেক গ্রাম আছে, অনেকের অজানা আছে না? ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম, ইয়ামেন একটা প্রদেশের নাম। ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হইছে করণ। এই করণ দেশটা তাল্লাশের জন্য সাহাবায়ে কেরাম হযরতে ওমর এবং হযরতে আলী তারা যখন তাল্লাশ করতেছেন, কারোর কাছ থেকে ঠিকানা পান না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের বড় একটা মাজলিসের মধ্যে বৈশা হযরতে ওমর এবং মাওলা আলী তালিম প্রদান করতেছেন, আলোচনা করতেছেন। আলোচনা করতে যাইয়া দেখা যায় অনেক লোক সমাগম হয়েছে। তালিম যখন দিতেছেন অনেক লোক সমাগম, হঠাৎ করে বেলায়েতের বাদশা হযরতে মাওলা আলী তিনি বললেন, ও মাজলিসের ভাইরা, আপনাদের এখানে করণ দেশের কোন লোক কি আছেন? করণ থেকে কোন লোক আসছেন? হঠাৎ করে দেখা যায় পিছনে দুই চারজন লোক এরা হাত তুলছে যে হুজুর আমরা করণ থেকে আসছি। এটাও আমার আল্লাহর কুদরতি ইশারা, কথা কোন ঠিক না বেঠিক? এটাও আমার মাওলা পাকের কুদরতি ইশারা। দত্তগ্রামের বাবাজিরা হযরতে ওমর ডাক দিলেন, ভাইয়া আপনারা একটু আমাদের কাছে আসেন। এরা যখন মাজলিসের পিছনে ছিল সামনে আসলো, হযরতে ওমর বললেন, ভাইয়া করণ দেশে যদি বাড়ি হয়, আপনাদের করণ দেশে এমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ওয়াইস। ওয়াইস নামে কোন লোক বাস করেনি। তখন এরা কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। তখন হযরত আলী আবার পুনরায় বলতেছেন, আচ্ছা ভাই, এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। ওয়াইস নামে একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোকালয়ের অন্তরালে থাকে। আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লইয়া ওই জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। ওরে মানিকে মানিক চিনে রতনে রতন, গ্রামের ভাষায় একটা কথা কয়, যে যারে চিনে সেই তারে কিনে। এলাকার লোকরা এই আশেকরে চিনে না, কিন্তু মদিনা শরীফ থেকে দুইজন প্রেমিক আসছে ওই পাগলার তাল্লাশে। এও আমার নবীর পক্ষ থেকে, কথা কোন ঠিক কিনা? টপ টপ করে চোখের পানি চাইরা হযরত ওমর ডাক দিয়া কয়, ও ভাইরা রে, ওই পাগলটাকে আমাদের দরকার। আমরা ওই পাগলার তাল্লাশে এসেছি, একটু মেহেরবানি করে পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন নি? এরা কয়, হুজুর এত লোক থাকতে এই পাগলারে খুঁজেন কেন? হুজুর আমাদের করণ দেশে এত লোক থাকতে এই পাগলারে খুঁজেন কেন? সে তো লোকালয়ের অন্তরালে থাকে। ভাইয়ের আমার, আমাদের দেশ যারা আবাদ করছেন 360 আউলিয়া, এরাও কিন্তু লোকালয়ের অন্তরালেই থাকতো। তাকায় দেখেন বাবা শাহজালালের মাজার শরীফের দিকে, তাকায় দেখেন বাবা শাহফরানের মাজার শরীফের দিকে, তাকায় দেখেন 360 আউলিয়ার দিকে। এরা যখন আসছিল যে জায়গার মধ্যে চিল্লা করছিল, দুনিয়ার কোন মানুষ বয়ে এই জায়গার মধ্যে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো একটা জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না, সাপ বিচ্ছুর বয়ে, বাঘ সিংহের বয়ে আমরা জঙ্গলার ভিতরে যাব না। কিন্তু যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, জঙ্গলার বাঘ এরা খায় না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ।
হযরত ওমর ডাক দিয়া কয় ভাইরা ওই পাগলাকে আমাদের দরকার, আমাদেরকে একটু পাগলার কাছে নিয়ে যাবেন নি? কয় হুজুর আমরা নিয়ে যেতে পারবো কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। হযরত ওমর কয় কেন? কয় হুজুর হিংস্র প্রাণীর ভয়ে আমরার এলাকার কোনো মানুষ এই জঙ্গলার ভিতরে যায় না। তখন হযরত ওমর বললেন পাগলা আসেনি? কয় হুজুর আমরা যদি যে টাইমে রওনা দিব এই টাইমে গিয়া পৌঁছলে আমরা পাগলারে জঙ্গলার ভিতরেই পাবো। তখন হযরত ওমর বলেন ঠিক আছে তোমাদেরকে জঙ্গলার ভিতরে যেতে হবে না, জাস্ট আমাদেরকে রাস্তাটা একটু দেখায় দিও। কয় ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। পরের দিন তারা রওনা হইলেন জুব্বা নিয়া। যাইতে 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 গো করম দেশের মধ্যে উপস্থিত হইয়া জঙ্গলার পারে যখন গেলেন লোকেরা কই হুজুর আমরা ভিতরে যেতে পারবো না। হযরতে আলী বলতেছেন ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ, পাগলা এই মুহূর্তে আসেনি। কই হুজুর এই টাইমেই পাগলা জঙ্গলার ভিতরে থাকে। সত্যি 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 গো হযরতে ওমর শেরে খোদা মাওলা আলীকে সাথে নিয়া জঙ্গলার ভিতরে যখন ঢুকছে গো ঢুইকা তাকায়া দেখতেছে ওয়াইস নামের সেই প্রেমিক আশেক ব্যক্তিটা কিবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার মওলা পাকরে সিজদা করতেছে। এ বন্ধু আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক ওয়াইসাল কারণী আমার নবীর প্রেমের পাগল ওয়াইসাল কারণী তিনি লোকালয়ের অন্তরালে মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে এই জন্য তিনি জঙ্গলার ভিতরে যাইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সিজদা করতেন। ওয়াইসাল কারণী নামাজ পড়িয়া যখন সালামটা ফিরাইলেন পিছন থেকে হযরতে ওমর ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরুনি পাগলা কই কিরে এই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ ঢুকে না, আমার মতো কোন পাগল ঢুকলো? পিছনে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। তখন এই ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হলো হাইটা হাইটা হযরত ওমর মাওলা আলীকে সাথে নিয়ে কাছে গেলেন, গিয়া বললেন ভাই আপনার নামটা কি জানতে পারি? ওয়াইসাল কারণী কয় আমি আল্লাহর একজন বান্দা। তারা জিজ্ঞেসের নাম কি? কয় আমি আল্লাহর বান্দা। হযরত আলী বলেন ভাই আমরা তো আল্লাহর বান্দা, বলেন না আপনার নামটা কি? ওয়াইসাল কারণী কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জিগাইতেছেন নাম, ওয়াইসাল কারণী খালি ফেসায়। তখন হযরত উমরের মনে হয়ে গেল যে আমার রাসূল তো বলছিলেন যে এত সহজে তার পরিচয় দিত না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন তার ডাইন হাতটা মুট করা। আমার নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধু হযরত উমর ডাইন হাতের মধ্যে ধরলেন যে ভাই আপনার হাতটা খুলেন, আপনার হাতটা খুলেন। বলার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী হাতটা যখন খুললেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন সত্যি সত্যি দেখা যায় এই সাদা দাগটা ওয়াইসাল কারণীর হাতের মধ্যে দেখা যায়। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক না বিটে? এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। বাইরে নবীর ইশকের পাগল যিনি তার সিনায় লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু হযরতে উমর ডাক দেয়া কয় পাগলা রে অবশ্যই তোমার নাম ওয়াইস। কয় আপনারা জানলেন কিভাবে? আমার নাম ওয়াইস, আপনি জানেন কেমনে?
তখন ভাইয়েরা আমার হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা জানুনি আমরা কোথা থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ থেকে তোমার পরিচয় নিয়ে আসছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর কথা শোনার সাথে সাথে ওয়াইসাল কারণের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা কাঁদো না, কাঁদো না, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন। এ ওয়াজ করুনি, আমার নবীর সালাম গ্রহণ করো। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আমার নবী গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি এই নির্জন জঙ্গলার মধ্যে তাইকা সেটা অর্জন করেছো। পাগলা নেও নেও নেও, আমার মদিনার কামলিওয়ালা নবীর ব্যবহৃত এই জুব্বা মুবারক তোমার জন্য রাসূল হাদিয়া পাঠাইছে। ওয়াইসাল কারণী নবীর দেওয়া জুব্বা মোবারক হাতের মধ্যে পায়া বুকে জড়াইয়া কান্দে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তোমার কান্নার দিন নয়, তোমার আনন্দের দিন। আমরা নবীর জুব্বা মোবারক এই পর্যন্ত কারো গায়ে জড়াইতে দেখি নাই। নবী যেহেতু এটা তোমার জন্য পাঠাইছে, ওয়াজ করুনি, একটু নবীর দেওয়া জুব্বাখানা গায়ে দিয়ে আমরা দেখাইবানি। আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মোবারকে তোমারে পড়তে কেমন মানায়। ওয়াইসাল কারণী কয়, ঠিক আছে হুজুর, আপনারা যদি আবদার করছেন আমি জুব্বা পরবো, আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জুব্বাটা গায়ে দিয়ে আসি। তখন তারা ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে তো আর বেশি সময় লাগে না, 2-4 মিনিট সময় লাগে, ঠিক আছে আমরা অপেক্ষা করি, তুমি জুব্বাটা পাল্টাই আসো। ওয়াইসাল কারণী জুব্বা মুবারক হাতের মধ্যে নিয়া দুইজনকে বসায়া আবার জঙ্গলার ভিতরে ঢুকছে। কেবলামুখী হইয়া সিজদার মধ্যে পইরা ওয়াইসাল কারণী আমার মওলার প্রেমে ফানা হইয়া, কাশফুল কুলুব যখন হইছে মওলার প্রেমে ফানা হয়ে গেছে, ওয়াইস করুনি সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের দেওয়া একখানা জুব্বা মুবারক আমার জন্য হাদিয়া আসছে, তুমি মালিক যদি অনুমতি দেও আমি জুব্বাখানা গায়ে দিতে পারি। সিজদার মধ্যে পইরা পাগল এইভাবে ডাকতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় গায়েব থেকে একটা আওয়াজ আসছে, পাগলা রে তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। দেখেন ওয়াইসাল কারণে কেমনে মওলার সাথে প্রেমের খেলা খেলে। আমার আল্লাহ অনুমতি দিছে, এখন ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠে না। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা সিজদা উঠাও না কেন, তোমাকে তো জুব্বা পরার অনুমতি দেওয়া হয়েছে। ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা রইছে, ডাক দিয়া কয়, আল্লাহ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। পাগলা রে অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এবার অনুমতি পাইয়া কেমনে জুব্বা পরবে না কস, কারণটা কি? ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ এই জুব্বা আমি কেমনে গায়ে দেই, কারণ এই জুব্বা নেওয়ার জন্য তোমার হাবিবের উম্মতের মধ্যে কতজন দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে নেই। ও মাবুদ জুব্বা যদি পরতে হয় আমার একখানা শর্ত আছে। গায়েব থেকে আওয়াজ আসলো, তোর শর্তটা কি? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয়, আল্লাহ জুব্বা পরতে পারি, শর্ত হইল যদি তুমি তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ maaf করো, তাইলে আমি এই জুব্বা খানা গায়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াজ করুনি পাগলা, প্রেম সেল মারিল কলিজায়, ওরে সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর উজাই ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। রাগ করছেন? সিজদার মধ্যে পইরা পাগলা ডাকতেছে, আল্লাহ গো যদি তোমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা না করো জুব্বা গায়ে দিমু না। গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা এত করে যেহেতু বলতেছো, যা তোর উসিলায় কয়েক হাজার নবীর উম্মতের গুনাহ maaf করলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করুনি পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? বাকিরা দোষ করছে কি?
যদি তোমার হাবিবের উম্মতের গুনাহ মাফ না করো, সিজদাও উঠাইব না, জুব্বাও গায়ে দিমু না। আরে প্রেম কি দ্বন্দ্বকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। পাগলা ডাক দিয়া কয় আল্লাহ কয়েক হাজার মাফ করছো, বাকিরা দোষ করছে কি? আমি জুব্বাত গায়ে দিব না, সিজদা উঠাইব না, যদি তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো। প্রথম ডাকের আওয়াজ উত্তর আসলো, দ্বিতীয় ডাকের উত্তর আসলো। আমার আল্লাহ কয় গায়েব থেকে আওয়াজ দিয়া, পাগলা রে, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে লুমের যতগুলা আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। গায়েব থেকে আওয়াজ আসছে যে আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ আছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। পাগলা কয় তাও মানি না, তাও মানি না। আল্লাহ যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, আমি পাগলা জুব্বাও পরব না, সিজদা থেকে উঠব না। আল্লাহু আকবার কি বলবেন না? মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুনি আমি পাপী ডইবা যাইতাম নি। ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পয়রা মওলার সাথে প্রেমের খেলা খেলে, ওই দিকে যে দুইজন অপেক্ষা করতেছেন মনে আসেনি? সময় তো চলে যাইতেছে, ওইদিকে পাগলা প্রেমের খেলা খেলতেছে মওলার সাথে। 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়ে যখন পাগলা সিজদায় পড়ছে, হযরতে ওমর মওলা আলী বলতেছেন কিও এত সময় তো লাগার কথা নয়। হযরতে ওমর বললেন আলী চলেন তো দেখি পাগলা গেছে কই। তখন 3 নম্বর ডাক আসার আগেই হযরতে মওলা আলী, হযরতে ওমর তারা দুইজন জঙ্গলার ভিতরে ঢুইকা গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর ডাক দিলেন, পাগলা এ ওয়াইস করনি, এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দিতেই পাগলা সিজদা থেকে উঠছে, কয় হুজুর আমার এই মুহূর্তে ডাক দেওয়া উচিত হইছে না। সুবহানাল্লাহ। কিন্তু এই ডাকটার মধ্যে একটা হাকিকত আছে রে বাজান, ডাক না দিও তো উপায় ছিল না, ঠিক না বেটি? ডাকটা না দিও তো উপায় ছিল না। ডাকের মাঝে হাকিকতটা হইল ওয়াইসাল কারণে যদি ডাক না পাইতেন তাইলে সিজদা থেকে উঠতেন না, আমার মওলার সাথে প্রেমের খেলা খেলতেন। কারণ ডাকটা দেওয়ার হাকিকত হইল আমার আল্লাহ যদি সবাইরে একসাথে মাফ কইরা দেয়, তাইলে আমার আল্লাহর 3টা সিফতি নাম বাদ হইয়া যায়। একটা হলো গাফফার, একটা হলো রহমান, আর একটা হলো রাহিম। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, রহম করে, দয়া করে। আল্লাহ যদি সবাইরে একসাথে মাফ কইরা দেয়, তাইলে আর গাফফার নামের পরিচয় থাকে, রহমান নামের পরিচয় থাকে, রাহিম নামের পরিচয় থাকে, এই 3 নামের আর প্রয়োজন নাই। কারণ আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দেয়, তাইলে তো বান্দার চোখের পানির আর কোনো দরকার নাই, ঠিক না বেটি? এই জন্য সুফি সাধক বলছেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। ও ভাই, বান্দা যদি গুনাহ নাই করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা, বুজুর্গ ব্যক্তিরা রাতের ঘুম হারাম কইরা দিয়া তারা চোখের পানি চাইরা কান্দে। যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক, তারা দেখবেন নিগুরে বৈশা চোখের পানি চাইরা কান্দে, ভুলের জন্য অনুতপ্ত হইয়া। আল্লাহর ওলিগণ দেখবেন সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ঠিক না বেটি? আর এই কান্না এই জন্য করে, বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি।
বর্ষাকালে দেখবেন পানির মধ্যে ঢেউ উঠলে আমরা নদীর পাড় থেকে ঢেউগুলো উপভোগ করি। তো আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হয় বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে, তখন আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ কয় আমার জাতের কসম, আমার বান্দা যখন চোখের পানি ছাইরা দিয়া ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা না দিয়া পারি না, কারণ আমার রহমতের দরিয়ায় তখন ঢেউ খেলতে শুরু হয়। আমার বান্দারে যতক্ষণ আমি ক্ষমা না করি, আমি আল্লাহ রহমান নামের কলঙ্ক হইয়া যায়, আমার রহিম নামের কলঙ্ক হয়ে যায়, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার বেশি বেশি কাঁদতে হয়। আমার রাসূল বলেছেন তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা, এটা হাদিস শরীফ। আমার রাসূল বলেছেন তোমরা হাসবা কম, কানবা বেশি, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য হাসি তিন প্রকার: অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। অট্ট হাসি, মুস্কি হাসি, মৃদু হাসি। আমার রাসূল কখনো অট্ট হাসি হাসতেন না, আমার রাসূল সব সময় মুস্কি হাসতেন, আর মাঝে মাঝে মৃদু হাসতেন। দাঁত খুলে আমার রাসূল কখনো হাসতেন না। অট্ট হাসি ভালো নয়, এই জন্য হাসিও তিন প্রকার, হাদিস শরীফ পড়লে পাবেন। অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার রাসূল সব সময় মুস্কি হাসতেন, কিন্তু মাঝে মাঝে মৃদু হাসতেন, কিন্তু অট্ট হাসি হাসতেন না, কারণ রাসূল বলতেন তোমরা কানবা বেশি, হাসবা কম, কারণ বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে দামি। আসুন মূল কথায় চলে যাই, সময় মনে অনেক চলে যেতেছে। আহারে, আলোচনাটা অনেক লম্বা, কষ্ট হবে। বাবাজিরা আমার, আপনারা বসতে রাজি তো? কেটা কেটা রাজি না? তুলুন। ওই দেখো খেরা দিতে শুরু হয়েছে, শুননি? খেরা দিতে শুরু হয়েছে, শুননি? সালা কেমন মানুষ, নবীগঞ্জের মানুষ, আত্মুল্লাহ আবার মাথা খাজ্জানো শুরু করছে। তার মানে বোঝাইছে না হুজুর আমরা বইতা বইরা আছি। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর, আরো জোরে কোন আমিন। বাবাজিরা আমার কথা না শেষ করে নেই। ওয়াইসাল কারণে ডাক দেয়া কই হুজুর আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন পাগলা কেন? তখন পাগল ওয়াইসাল কারণে কই হুজুর আমি আমার মওলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি আমারে ডাক না দিতেন পৃথিবীতে দয়াল নবীর যত উম্মত আছে আমি এই সুযোগে নবীজির সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায়া লইতাম। সুবহানাল্লাহ। কারণ ওয়াজ করে তো এশকের বলে কথা কইতাছে, ঠিক না? তখন হযরত ওমর ডাক দেয়া কয় পাগল তুমি রাসূলকে এত ভালোবাসো, নবীর উম্মতরে এত ভালোবাসো, এত ভালোবাসার পরেও একবার কি নবীরে দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? তখন ওয়াজ করনি মনটা বেজার করে কয় হুজুর কথাটা কইছেন ঠিক ওই, আচ্ছা আমি না ওই একজন নবীরে না ওই দেখলাম, আপনারা আমার দিনের নবীরে দেখছেন নি? এই কথা বলতে হযরতে আলী হযরত ওমর আয়েশা দিয়েছেন। আরে পাগল কই কি তারি, আমরা তো আইলাম বেটা নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। তখন ওয়াজ করনি পাগলা কয় হুজুর বেয়াদবি মাফ করুন, আচ্ছা রাসূলকে যদি দেখইতা হন, আচ্ছা কোন চাই আমার নবীর ব্রু মুবারকটা জোড়া লাগাইলাছিল না আলগা লাগাইলাছিল? আচ্ছা এই কথার দ্বারা প্রমাণ কি তা দেখছে না? দেখছে না। ওয়াইসাল কারণে যখন এই কথা বলতে যে হুজুর বলেন তো রাসূলের কপাল মুবারকের ব্রু মুবারক জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল, এই কথা বলতে ওয়াইসাল কারণে এই কথা যখন বলছে একজন আরেকজনের দিকে তারা তাকাইতেছেন, গবেষণা করতেছেন, কিউ এই পাগলা এই কথা কইলো কে? একই রাসূলকে দেখছেনি। তারা যখন দুইজনে তাকরার করতেছেন, গবেষণা করতেছেন, এই ফাঁকে ওয়াইসাল কারণে আরেক পাগলামি কইরা বইছে, কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্ন অঙ্কন কইরা ডাক দিয়া হযরত ওমর রে কয় হুজুর আচ্ছা দেখেন তো এটা চিনেননি? সুবহানাল্লাহ কয় না রে? হযরত ওমর ডাক দিয়া কয় পাগলা এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াজ করুনি, তুমি তো আমার নবীরে কোনোদিন দেখো নাই, আমার নবীরে সরাসরি কোনোদিন দেখো নাই, পাগলা তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? ওয়াইসাল কারণে তখন টপ টপ কইরা চোখের পানি চাইরা কয় হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। মোহব্বত যদি সিনার মধ্যে থাকে, গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবী দেখতে চায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে আইসা গোলামরে দেখা দিতে পারে। ঠিক না? ঠিক।
আমাদের পক্ষে মদিনা শরীফ যাওয়া অনেকের সম্ভব না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আমাদের কাছে আসা সম্ভব। এই বিশ্বাস আসেনি? কথা কোন আসেনি? আমরা যেতে পারি না, রাসূল আসতে পারবেন। কথা কোন ঠিক না ঠিক? কারণ সামর্থ্য যাদের আছে তারাই মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। যারা এবিলিটি নাই, দিন মজুর, কৃষক, রিকশা চালক, ঠেলা গাড়ি চালক, এই সমস্ত ভাইদের মনে চায় নবীর কাছে যাইতে, কিন্তু তাদের সামর্থ্য নাই। তাই বলে কি এরা আমার নবীর দিদার পাবে না? যদি আত্মা শুদ্ধ থাকে, যদি মন সঠিক থাকে, হৃদয় যদি আয়না থাকে, কাশফুল কুলুব যদি থাকে, পৃথিবীর যেই প্রান্ত থেকেই আশেকরা নবী দেখতে চায়, আমার নবী ওই জায়গা থেকে আশেকদেরকে দেখা দিতে পারে। ঠিক কিনা বলেন?